এখনো আসছেন? কয়টা বাজে? কটা বাজে? এই শোনো, এই বিয়েতে আমার একদমই মত ছিল না, মাত্র ওই ভাইয়ে ভাবির কথা রাখতে গিয়ে আসলে তোমাকে বিয়ে করার। ও একটা কথা, এই ভেবো না যে আমার আবার কারোর সাথে রিলেশন আছে। আর যেহেতু আমার অমতে বিয়ে, সেজন্য কিন্তু তোমাকে বউয়ের অধিকারও আমি দিতে পারবো না, বুঝছো? আম্মাকে কি তোর খেলার পুতুল মনে হয়? আমাকে আপনার ভালো লাগেনি, আপনি আমাকে আগেই বলতে পারতেন। কেন আমার জীবনটাকে নষ্ট করলেন? কেন আমার স্বপ্নগুলো বলিদান দিতে হলো? কেন? আমাকে ভালো লাগলে সেটা আমাকে আগে বলতে পারতেন। আমার পক্ষে থেকে আমি বিয়ে ভেঙে দিতাম। হ্যাঁ করছেন কেন? একদম চুপ করে বসে থাকবেন। কেন আমার লাইফটা নষ্ট করছেন? আমি আপনার কোনো ক্ষতি করেছিলাম? ক্ষতি করেছিলাম বলুন আপনি? তাহলে কেন আমার জীবনটা নষ্ট করলেন এভাবে? ভাই ভাবিদের প্রতি ভন্ড শ্রদ্ধা দেখাতে গিয়ে আমার লাইফটা কেন নষ্ট করলেন আপনি? এখন থেকে আমি যা বলবো সেটাই হবে, ঠিক আছে? যান, ওখানে যান। যান। এখানে আসার ভুলেও চেষ্টা করবেন না। কেমন গুন্ডি মেয়ে রে বাবা, জীবনও এমন মেয়ে তো দেখিনি। মনে তো হচ্ছে পুরো জীবনই আমার তেজপাতা করে ছাড়বে। সোফায় ঘুম আসছে না, কখনো তো সোফায় ঘুমাইনি, কিন্তু আজকে নিজের অমতে বিয়ে করার কারণেই আমার এই দশা। এর মধ্যে আবার মশার আন্দোলন, ইস সহ্য হচ্ছে না। চোখ বন্ধ করে শুয়ে আছি, কখন জানি ঘুমটা লেগে গেছে বুঝতেই পারিনি। হঠাৎ সজাগ হয়ে দেখি আমার শরীরে কম্বল আর পাশেও মশার কয়েল লাগানো। মনটাতে একটু স্বস্তি পেলাম। চোর হলেও মানুষ ভালো, মনে মায়া দয়া আছে। এই যে বাংলার শেষ নবাব, সবাই আপনার জন্য খাবার টেবিলে খাবার নিয়ে অপেক্ষা করছে, আর আপনি এতক্ষণ রুমে বসে কি করছেন শুনি? খাবারটা রুমে নিয়ে আসবো। এবারের মতো বেঁচে গেলাম। আমি তো ভাবছিলাম বউ আমার কলার ধরে খাবার টেবিলে নিয়ে যাবে। কেমন স্বামী গো আপনি? আমি আবার কি করলাম? আমি পড়ে গেছি কোথায়, আমি আবার কি বলে পড়ে নিয়ে বিছানা নিয়ে শোয়াবেন তা না, হাত ধরে টানছেন। বউ তো আমার হেব্বি সুন্দরী। রাতে তো ভাবছিলাম হিটলার নি, এখন দেখি না মায়াবী। ইচ্ছে করে সারা জীবন আপনাকে কিভাবে ধরে রাখি, কিন্তু
কিন্তু আপনি তো আমাকে পছন্দই করেন না। আমারও বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে গেল। আমারও না খুব বলতে ইচ্ছে হচ্ছিল, কপালে একটা চুমো দিয়ে বলি, পাগলি আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু না, পারলাম না। কোথায় জানি একটা বাধা পাচ্ছিলাম। ওনা পায়ে ব্যথা পেয়েছে, যার কারণে কোলে করে উঠাতে হলো। তাই পাগলিটা আমাকে এবারও বোকা বানালো। মনে হয় তুই তোর হিটলার নিবইয়ের প্রেমে পড়ে গেছিস। রাত কটা বাজে? ঘুমাতে হবে না? সারা রাত কি চ্যাটিং করবেন? সকালে কি আপনাকে অফিসে যেতে হবে না? এই তোমার ঘুমানো, তুমি ঘুমাও। বলো, শুনছি। কথাটা হচ্ছে আমার পক্ষে এ বাড়িতে থাকা সম্ভব না। কোনো সমস্যা? কেন কেন আপনি জানেন না? আপনারা তো সবকিছুই জানেন। আপনারা আপনার ভাইয়ের অনুমতিতে ছাড়া ওর সাথে আমার বিয়ে দিয়েছেন। ও রাজি ছিল না আমার সাথে বিয়ে করতে, আপনারা জোর করে ওকে আমার সাথে বিয়ে দিয়েছেন। আপনার ভাই অন্য একটা মেয়ের সাথে রিলেশন করে, আজকে তাদের 3 বছর যাবত রিলেশন। কি বলছো? ইভেন আমি নিজে আজকে ওর ফোনে দেখেছি ও 3 বছর যাবত একটা মেয়ের সাথে রিলেশনে আছে। ফেসবুকেও কথা বলছে, নিজে দেখেছি। আমাকে কেন জোর জবরদস্তি বিয়ে দেওয়া হলো? ও
ও আমাকে স্ত্রীর মর্যাদা দেয় না। এতদিন পর্যন্ত এই বাড়িতে আসছি, আজও পর্যন্ত স্ত্রী কি জিনিস আমি সেটা ওর কাছ থেকে কখনো পাইনি। কি কারণ, আমার কি দোষ? আমি কি অপরাধটা করছিলাম ভাবি, আপনি বলেন। কি বলছো? এইসব তুমি কি বলছো? এইসব কিছু না ভাবি, এইসব সব সত্য কথা, আমি নিজের চোখে দেখেছি। সো আমার পক্ষে এই বাড়িতে থাকা সম্ভবই না, একদমই না। আচ্ছা তুমি মাথা ঠান্ডা করো, ও আসুক, ও আসুক। ভাবি আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। আমি যা দেখার তা আমি দেখেছি, আমার ছিল কপালে, এটা আমার হয়েছে, বাস দ্যাটস ইট। আমি আর এই বাড়িতে থাকতে চাচ্ছি না। আমি আমার ব্যাগ ট্যাগ সবকিছু গুছিয়ে ফেলেছি, আমি এখন এখান থেকে চলে যাবো। আর আপনার ভাইকে এসে আসলে বলবেন যে আমাকে যেন আর কখন নক না দেয়, ঠিক আছে? তো অসম্ভব ব্যাপার। তুমি সামিরের সাথে একটু কথা বলো। হ্যাঁ, ওর সাথে আমার কথা বলতে হবে। আপনারা কি করার করবেন, আপনারা করে নিন, আমার কোনো কিছু যায় আসে না। আমি তো এখানে থাকছি না ভাই, আমি চলে যাব। দেখ, আচ্ছা কথাটা শুনো, মাথাটা ঠান্ডা করো, ও আসুক, আমি তোর সাথে কথা বলবো। বাবি, আমি আপনার কাছে হাত জোড় দিচ্ছি, আমি যার একটা মুহূর্তের জন্য আপনি রিকোয়েস্ট করবেন, আমি এখানে একটা মুহূর্তের জন্য থাকবো। যথেষ্ট পরিমাণ যা কিছু দেখার আমি দেখেছি। আমার আর এখানে থাকার কোনো ইচ্ছা নেই। আমি চললাম। Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts over tracks. This and that, spitting slow, speaking fast like a roast. I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pain. ভুল করে থাকি, আমাকে মাফ করবেন। ভালো থাকবেন। পারিসা, শুনো। পারিসা, পারিসা, কথাটা শোনো। এই শোনো না। হ্যাঁ পারিসা, একটু ঠান্ডা মাথা। পারিসা, এই পারিসা, পারিসা, কি ব্যাপার? কি ব্যাপার ভাবি, তুমি পারিসা কোথায়? পারিসা নেই। নেই মানে? কেন তুই জানিস না? তুই তোকে পছন্দই করিস না। আমি পছন্দ করি না মানে? আমি ওরে পছন্দ করি না তোমাদেরকে বললো? পারিসা বলেছে। আচ্ছা, তুই জন্ম একটা মেয়েকে পছন্দ করিস, সেটা আমাদেরকে বললেই পারতি, তাহলে তোর সাথে তো আমি বিয়ে দিতাম না তোকে। পারিসাকে একটা ফোন কর, ওনা তোকে খুব ভালোবাসে। কি ভাবি? ওকে আমি ওর ফোন দিতেছি। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পর কল করুন। হ্যালো, কে বলছেন? আমাকে চিনতে পারেন নাই? আমি শিখি। কোন সিথি? আপনি ফেসবুকে যে মেয়ের সাথে কথা বলেন সেই শিখি। আপনার নাম্বারটা অনেক কষ্ট করে পেয়েছি। ও, কেমন আছেন আপনি? ভালো আছেন? বেটা, কেমন আছি মানে? যারা দেখোস নাই তার সাথে প্রেম কর। তুই জানোস আমি কে? আমি বেটা দিচ্ছি তোর কলেজের বন্ধু। তুই এটা কোনো কাজ করলি রে? তুই তো আমার জীবনটা শেষ করে দিলি। শেষ করে দিলি রে আমার জীবন। এক জীবনে এক মানুষই হইলি রে দুইজন, এই মনেতে বহাইলি দুঃখে
দুঃখেরই শ্রাবণ। এক জীবনে এক মানুষই হইলি রে দুইজন, এই মনেতে বহাইলি দুঃখেরই শ্রাবণ। আগে যদি জানতাম আমি করবি রে এমন, বিশ্বাস কইরা দিতাম না আমার অবুঝ মন। পারিসা রে পারিসা তো পাল্টে গেছে মন, পারিসা রে পারিসা তো একই আচরণ। পারিসা রে পারিসা তো পাল্টে গেছে মন, পারিসা রে পারিসা তো একই আচরণ। সামি, ভাই আমার ভাবি কি হয়েছে তোর? আজ এক সপ্তাহ যাবত তুই অফিসে যাস না, ঠিক মতন খাওয়া দাওয়া করিস না, এভাবে কি দিন যাবে? সামিরের সাথে কথা হয়েছে তোর? না ভাবি, ওর ফোনই ধরছে না। আচ্ছা, আমাকে কি ওর একটু মনে পড়ে না? কিভাবে থাকতে পারলো আমাকে ছেড়ে? ও তো তোর খবর আমার কাছ থেকে নেয়। কি বলো ভাবি? হ্যাঁ সত্যি? হ্যাঁ, সে বলছে ও আসবে। তাহলে আমি যাই, আমি এখনই ওকে গিয়ে নিয়ে আসি। হ্যাঁ সত্যি? হ্যাঁ। কেন আসছেন এখানে? পারিসা, আই এম সরি পারিসা, আমি তোমার সাথে যা করেছি সব অন্যায় করেছি। আমাকে কি মাফ করা যায় না? আশ্চর্য, আমি আপনাকে মাফ করার কে? আর আপনি তো আমাকে অলরেডি বলেই দিয়েছেন যে আপনি আমাকে নিয়ে সংসার করতে পারবেন না, আপনি অন্য কাউকে ভালোবাসেন। সো এখানে আমি আপনাকে মাফ করার কে? সো তুমি যেখানে ছিলা তুমি তার কাছেই যাও, তাকে নিয়ে সুখে থাকো, আমার কাছে তোমার আসতে হবে না। আই লাভ ইউ পারিসা, আই লাভ ইউ। আমি আর কখনো এমন ভুল করব না। এই যে আমি কান ধরলাম, তোমার কাছে মাপ চাই আমি। আরে আরে এই কি করছো? মানুষ দেখে ফেলে কি বলবে? পাগল হয়ে গেছো নাকি? আই লাভ ইউ। ও আদর কইরা পালসি একটা পরবাসী মন, দিবানিশি সুখ দিল না, কাদায় সারাক্ষণ।